নচেত আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন আহলে হাদিস ভাই যদি থাকেন আপনার মৌলবীকে ধরেন, তাকে বলবেন একটা হাদিস দাও, যদিও জয়ীফ থাকে একটা হাদিস দাও যে নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা নিয়ে দোয়া করা শিরক। যদি কিয়ামত পর্যন্ত একটা জয়ীফ হাদিস দেখাতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। মাত্র একটা হাদিস। আপনার মৌলবী যদি বলে জাহাঙ্গীর আলম যে হাদিস বলেছে জয়ীফ, আরে ভাই তুই একটা জয়ীফ দে না। এই মসজিদের ইমাম হুজুর, একজন ব্যক্তি যাচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, হুজুর বাড়িতে বসে আছেন, বাড়িতে টালি, ইমাম সাহেব গরিব লোক, বেতন কম, তো টালি দিয়ে পানি চুয়ে চুয়ে ঘরে করছে, বহু বেটি নিয়ে ইমাম সাহেব ভিজছে। একজন উলঙ্গা ব্যক্তি শুধু চাড্ডি পরে আছে, বাকি কিছু নাই, ইমাম সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে হাসছে। ইমাম সাহেবের বাড়ি দেখো, মজা নিচ্ছে, ওর বাড়ি ঘর কিছু নাই যে মজা নিচ্ছে। একজন মন্ডল, এই ভাই আমার যাচ্ছেন, গিয়ে বলছে এ ন্যাংটা কি হলো রে? তো বলছে যে ইমাম সাহেবের বাড়ি দেখো, ভাঙ্গা বাড়ি, পানি চুয়ে পড়ছে। তো ভাই বলছে যে ইমাম সাহেবের তো ভাঙ্গা বাড়ি আছে, ভাঙ্গা হলেও তো বাড়ি আছে, তুই তো উলুঙ্গা ভিক মাঙ্গা, তোর তো ওটাও নাই। তো আমি যদি জয়ীফ হাদিস বলে থাকি যে নবী পূর্বের নবীগণের ওসিলা নিয়ে দোয়া করেছেন, তোমার হিম্মত যদি থাকে নবীর ওসিলা নেওয়া হারাম, একটা জয়ীফ হাদিস দেখাও না বেটা। তুমি তো ন্যাংটা দাঁড়িয়ে আছো, তোমার কাছে তো ওটাও নাই, তুমি তো উলঙ্গা বাবা। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, কিছু হলেও আমাদের পক্ষে আছে, তোমাদের পক্ষে কিছু নাই, খালি ন্যাংটা বাবা। তো কারা ভালো পথে আছে বাবা? চিন্তা করেন, নবীর আকীদাকে শিরিক বানিয়ে মানুষকে গুমরা করছে। আর আমাদের কিছু লোক মনে করে কি, ইউটিউবে ঘুমটা লাগিয়ে নিল, বুকের উপরে হাত বানার হাদিস সহি, নাভির নিচে হাত বানার হাদিস জয়ী। বাবা জলঙ্গির সিস্টারকে একটু রেডি করেন তো, কবে বসবে আমাদের সাথে? কোনটা সহি হাদিস আছে বুকের উপরে হাত বানার, একটা দেখাক তো, মায়ের লাল থাকলে যদি। একটাও সহি মারফু মুত্তাসিল হাদিস নাই যে বুকের উপরে হাত বানতে হবে। আবু দাউদ হাদিস লিখে চিল্লাই চিল্লাই আবু দাউদের হাদিস, আবু দাউদের হাদিস। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। বিমল দাসের বেটা বলছেন, তাউস বলছেন আমি নবীকে বুকে হাত বাঁধতে দেখেছি। আচ্ছা বলেন তো বাবা, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে 230 পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে তাউস হচ্ছেন তাবেঈ, উনি সাহাবী নয়। আর তাবি কাকে বলা হয়? যিনি সাহাবীর জামানা পেয়েছেন, নবীর জামানা পায়নি, নবীকে দেখেননি, সাহাবীকে দেখেছেন। আর বিমল দাসের বেটা বলছেন যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি নবীকে দেখেছি, বুকে হাত বেঁধেছি। পাগলার বেটা পাগলা, নবী তো নবী পাকে দেখেনি বে। তো যে নবীকে দেখেনি ও যখন বলবে নবী বুকে হাত বাঁধতেন, এই হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস ব্রাদার রাহুলের কিতাবই দেখাবো, ওই নিজেই বলেছে জয়ী। বেটা ওর ভক্তকে কানা বানানোর জন্য বলছে সহি, ওর কিতাবে দেখাবো যে মুরসাল হাদিস জয়ী। আর শুধু ওর নয়, ওর যে গুরু আছে জুবের আলী জাই পাকিস্তানের, তার কিতাবও দেখাবো হাদিসটি জয়ী। জুবের আলী জাই নিজেই লিখেছে, সালাতে হাত বানার ব্যাপারে একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে হাত বানার চ্যাপ্টারে লিখছে, চ্যাপ্টারে যে আবু দাউদের হাদিসটিকে আমি জয়ী মনে করি, কারণ হাদিসটি মুরসাল। তো তোমার আব্বা তো বলছে জয়ী, মতিউর রহমান মাদানী বলছে বুকের উপরে হাত বানা আবু দাউদের হাদিসটি জয়ী। বাংলাদেশের একটা বাশির বিন হায়াত, ও সব কিতাবের মুখস্থ, 2 লাখ খন্ডে কিতাব লিখছে তাফসিরে বাসারে, ও বলছে হাদিসটি জয়ী আবু দাউদ শরীফে। মাওলানা জাকারিয়া বহুত বড় প্রফেসর, তিনি বলছেন হাদিসটি জয়ী। তো তোমার আব্বা রাইতে জয়ী বলছে, আর তুমি বেটা বলছো সহি, মানে তো দাজ্জাল কানা বেঈমানি করছো মানুষের। তাই ব্রাদার ইসলাম, এদের ধোঁকাতে পড়বে না। আকীদায় যদি নবীর খেলাফ থাকে, তুমি হাত কোথায় বাঁধলে এটা আল্লাহ দেখবে না। নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন। আপনার ডক্টর নায়েক বলছেন ওসিলা হারাম। আপনার বড় বড় ইমামরা মক্কাতে মদিনায় জান্নাতুল বাকিতে লিখে রেখেছে নবীর ওসিলা শিরকে আকবার। যেই ওসিলা আমার নবী নিয়েছেন, সেই ওসিলা যদি শিরকে আকবার হয়, তোমার মৌলবীর ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক প্রমাণিত হবে। তো তুমি তো নবীর উপরে শিরকের ফতোয়া দিয়েছো, তো সুন্নির উপরে ফতোয়া দিতে কোনো দ্বিধাবোধ হবে? যে নবীর উপরে শিরকের ফতোয়া দিতে পারে, সাধারণ মুসলমানকে ছাড়বে বাবা?
এই জন্য আপনাকে বলতে চাই, আকীদা যদি নবীর বিপক্ষে থাকে, ওই 14 গোষ্ঠী বিদাতি, আকীদা যার ঠিক নাই সে হলো বিদাতি। সুন্নি জামাতরা বিদাতি নয়, আলহামদুলিল্লাহ আমরা নবীর সুন্নাতে আমল করি, নবীর মতো আকীদা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবী ইন্তিকালের পর নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, কি জন্য করলেন? এটা জায়েজ নবী না করলেন? নবী হারাম কাজ করতে পারে, নবীর দ্বারা শিরিক হতে পারে। কেউ যদি বলেন নবীর গুনাহ হয়েছেন, ও কাফির, মুসলমান নয়। কারণ আকীদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা কোনো গুনাহ হয়। কথা বুঝতে পেরেছেন বাবা? এটা তো নবীর আকীদা। নবীর আকীদা ওসিলা জায়েজ, আর আহলে হাদিসদের ভাইদের আকীদা কি? শিরিক এবং হারাম। দ্বিতীয় নাম্বার চলে আসেন সাহাবার কি আকীদা ছিল। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুজামুস সাগীর লিত-তাবরানী, হাদিসের কিতাব, একটি হচ্ছে মুজামুল কাবীর লিত-তাবরানী, একটি হচ্ছে মুজামুল আওসাত লিত-তাবরানী, একটি হচ্ছে মুজামুস সাগীর লিত-তাবরানী, মানে বড় মেজু ছোট। তো মুজামুস সাগীর লিত-তাবরানীর মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে তিনি নিজে বলেছেন হাদিসটি সহিহ। হাদিস উল্লেখ করে নিজেই লিখে দিয়েছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? উসমান গনি যখন খলিফা হলেন, তিনার সাথে সাক্ষাৎ করতে একজন সাহাবী যাচ্ছেন। একদিন গেলেন, ঘুরে আসলেন, সাক্ষাৎ হলো না। দ্বিতীয় দিন গেলেন, ভিতরে তিনাকে ঢুকতে দেওয়া হলো না। কয়েকদিন ঘুরে আসছেন, একদিন নিরাশ হয়ে ফিরে আসতেছেন। রাস্তাতে আরেকজন সাহাবী উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ধরে বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী, তুমি দুঃখিত কেন? বলছেন, ভাই উসমান গনির দরবারে আমার কাজ আছে, কিন্তু আমার সাক্ষাৎ হচ্ছে না। হযরতে উসমান বিন মাজউন হযরতে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাড়ি যাও, উযু করো, উযু করে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে তুমি নবীর ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমার কাজ সহজ করে দিবে। ওই সাহাবী বলছেন, আমি বাড়ি গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করে উসমান গনির দরবারে ছুটলাম। গেটম্যান আমার হাত ধরে ডাইরেক্ট উসমান গনির দরবারে পেশ করলো। উসমান গনি বললেন, তোমার যখন যেই সময়তে প্রয়োজন পড়বে আমার নিকটে হাজির হয়ে যাবে, তোমাকে কেউ বাধা দিবে না। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করেছেন সাহাবায়ে কেরাম। উসমান গনির খেলাফতের আমলে নবী মুস্তাফার ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সিকামের মধ্যে লিখতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার পূর্বে, জন্ম হওয়ার পর, ইন্তিকালের পূর্বে, ইন্তিকালের পর কিয়ামত পর্যন্ত যে কোনো অবস্থায় নবী মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর আকীদা ওসিলা জায়েজ, সাহাবার আকীদা ওসিলা জায়েজ, সালাফগণ বলেছেন নবীর ওসিলা কিয়ামত পর্যন্ত জায়েজ। তো আপনারা না নবীর হাদিসকে মানলেন, আহলে হাদিস হলেন না, না সাহাবী ও সালাফকে মানলেন, সালাফি হলেন না। স্পষ্ট প্রমাণ হলো আহলে হাদিস নাম দিয়ে, সালাফি নাম দিয়ে জাতিকে গোমরাহ করে ঈমান নষ্ট করছে। আর ঈমান যদি বাঁচাতে হয় আপনাকে তওবা করতে হবে, আপনার শাইখদের ধর্মকে তালাক দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে কলিজাতে লাগাতে হবে, তবে আপনি মুসলমান হবেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আরেকটি আপনাদের সম্মুখে আকীদা পেশ করে দিই। আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? তাবিজ ব্যবহার করা যায়। আমরা তাবিজ ব্যবহার করি কি করি না? আমার গলাতে আজকে না, আমিও একটা তাবিজ পড়ি। কুরআন এবং হাদিস থেকে যে তাবিজ দুয়া বর্ণিত, সেই দুয়া লিখে আল্লাহর নাম লিখে যদি তাবিজ লিখে গলাতে ঝুলাই, এটা সাহাবার শরীয়তে জায়েজ, সালাফদের শরীয়তে জায়েজ। তো আজকে যদি কেউ বলে আমরা নবী এবং সাহাবার দ্বীনকে মানি, আর সাহাবার জায়েজ করা জিনিসকে যদি শিরিক বলে, ও সালাফি হবে না সেলফি হবে? জি কথা বলে। আমি আপনার সামনে হাদিস পেশ করছি, হাদিস নাম্বারও বলে দিই। অনেক ভাই আবার নাম্বারের ভুক্কা থাকে, তো কিন্তু আমাদের দুঃখ হলো কি যে আমরা নাম্বার মুখস্থি করি না, হাদিস মুখস্থি করি। তো এক একটা করতে হয়। জি, তো নাম্বারটাও দিয়ে দিই, আপনাদের খুঁজার সুবিধা হবে ভাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3528, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3828।
3528, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3893। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হলো হাসান হাদিস। শেখ সোয়েব বলছেন হাদিসটি হাসান। ইমাম হাকিম নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব আল মুস্তাদরাকের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অনেক কেউ হাসান বলেছেন, অনেক কেউ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবী, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শিখা দোয়া কাগজে লিখতেন, কাগজে লিখে নিজের সন্তানের গলাতে তাবিজ হিসাবে ঝুলিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আহলে হাদিসদের গুরু মাওলানা জাকারিয়া বলছেন হাসান হাদিসকে অস্বীকার যে করবে ও কাফির, সহিহ হাদিসকে যে অস্বীকার করবে ও কাফির। তো সাহাবা থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নিজের সন্তানের গলাতে তাবিজ ঝুলিয়েছেন, নবী থেকে বর্ণিত দোয়া লিখে। এখন যদি আহলে হাদিস ভাইরা বলে তাবিজ ব্যবহার করা শিরক, তো তাদের ফতোয়া অনুযায়ী সাহাবী মুশরিক হলো কি হলো না? একটু জোরে বলেন। সাহাবা শিরক বুঝতেন না, ইনারা বেশি বুঝে নিলেন। সাহাবা দিন বুঝতেন না, এরা বেশি বুঝে নিলেন। সাহাবা যেহেতু কুরআন থেকে বর্ণিত, নবী থেকে বর্ণিত দোয়া লিখে নিজের সন্তানের গলাতে তাবিজ হিসাবে ব্যবহার করেছেন, আর আমরা সুন্নিরা ব্যবহার করি, আহলে হাদিস ভাইরা শিরক বলে, তো তোমরা তো সাহাবার দিনকে ছেড়ে তোমাদের শেখদের দিনকে মেনেছো, আমেরিকার ফান্ডিং ওয়ালা দিনকে মেনেছো, ইসরায়েলের ফান্ডিং ওয়ালা দিনকে মেনেছো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মৌলবি কাটমুলসির দিনকে মানি না। সাহাবা তাবিজ করেছেন, আমরা তাবিজ করা জায়েজ মনে করি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস নাই, তবে আমি আপনাদের সম্মুখে মাত্র দুটি সহিহ হাদিস শোনাবো। হাদিস তো তিনটি শোনাতে পারি। একটি তিরমিজি শরীফের, মিশকাত শরীফের, রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে? রাসূল পাক বললেন ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি তখন আল্লাহ আমাকে আমার প্রতি নবুয়াত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ, এই হাদিসের অর্থ যারা বলে 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, তিনারা এই হাদিসের অর্থ করবে যে নবুয়াত ওয়াজিব হয়েছিল, মানে প্রমাণিত হয়েছিল, কিন্তু নবুয়াত দেওয়া হয়নি বা রেজিস্ট্রি হয়েছিল। তাই আপনাদের সম্মুখে আরো দুটি হাদিস শোনাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে লিখেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে নিয়েছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। ইমাম মুনজিরি বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। হাদিসটি কি? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন, আপনি নবী কবে ছিলেন? রাসূল পাক বললেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গিয়েছিলাম। ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে ছিল আত্মা আরেক দিকে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাককে জিজ্ঞাসা করা হলো মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? রাসূল পাক বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। তাহলে নবী বলছেন আমি ওই সময় নবী হয়ে গেছিলাম। তো আমি আপনি কি যে আমি বলবো 40 বছর পর নবী হয়েছে? আমার আপনার কথাতে আকীদা হবে না, আকীদা হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। একটি হাদিস আর আপনাকে শুনিয়ে দিই, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, আরো একাধিক ইমাম সহিহ বলেছেন, সহিহ সনদের হাদিস। রাসূল পাককে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? একটু সুবহানাল্লাহ বলেন না। মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন?
রাসূল বলছেন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহ আত্মা যখন আলাদা ছিল আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্লিয়ার ভাষাতে নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আদমকে কমপ্লিট করার পূর্বেই আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আমি নবী হয়ে গেছিলাম, তাহলে আমার মতন মৌলবি যদি বলে 40 বছর পর নবী হয়েছেন, আগের নবী ছিল না, মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি করা হলো কি হলো না? একটু জোরে বলতে হবে। চিনিমিনি করা হলো। আর যেই হাদিস বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আর অন্যান্য কিতাবের মধ্যে রাসূল 40 বছর পর নিজের নবুয়তের এলান করেছেন, নবুয়তকে প্রকাশ্য করেছেন, নবুয়তকে জাহির করেছেন। কিন্তু নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন তিনি তখনও নবী ছিলেন। নবী যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটি প্রশ্ন খালি উঠে, প্রশ্নটি হচ্ছে রাসূল যদি 40 বছর পূর্বে নবী হয়, তাহলে 40 বছর পূর্বে তিনি নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা? কিন্তু আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী মুস্তাফার অন্ধ ভক্ত, আমরা নবীর অন্ধ ভক্ত, নবীর পাগল বলেন, অন্ধ ভক্ত বলেন, যা বলেন। আমাদের নবী বলে দিয়েছেন আদমের দেহে আত্মা যখন ভরা হয়নি আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন, আমি ওই সময়তেও নবী ছিলাম, তাই আমরা কোনো যুক্তি মানি না। আমাদের নবীর কথা একদিকে, সারা পৃথিবীর যুক্তি আর একদিকে। যুক্তিকে লাত মারি, নবীর হাদিসকে বুকে লাগাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী যখন বলে দিয়েছেন মাতা চলতা নবিয়ান, আপনাকে নবী কবে বানানো হলো? ওয়া আদমু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহ আত্মা যখন আলাদা ছিল আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন। পৃথিবীর কোনো যুক্তি একজন মুমিন মানতে পারে না, পৃথিবীর কোনো শেখের কথা একজন মুসলমান মানতে পারে না। নবী আমার যেটা বলেছেন ওটাই হচ্ছে ইসলাম, ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা আপনার সম্মুখে ক্লিয়ার করে দিই, নবী 40 বছর পর নবুয়তের এলান কেন করলেন? যদি 40 বছর পূর্বে নবী হতেন তাহলে 40 বছর পূর্বে আমার নবী নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি? এই প্রশ্ন জলঙ্গির বিমল দাসের বেটা করেছে। তো আমি আপনাকে উত্তর দিচ্ছি, শুনেন। আপনাকে উত্তর দেব কোরআন থেকে। আপনার যুক্তি অনুযায়ী যদি নবী 40 বছর পূর্বে নবুয়তের দায়িত্ব পালন করেনি বলে যদি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী 40 বছর পূর্বে আপনি না মানেন, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি নবী কবে মানবেন? ঈসা আলাইহিস সালাম মারিয়ামের গর্ভে যখন আল্লাহ পাক বিনা বাপে ডাইরেক্ট রূহ ফুঁকে জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, মারিয়াম চিন্তিত হয়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার তো বিয়ে হয়নি, আমার সন্তান হলে গ্রামের লোক তো আমাকে ধরবে, আমি উত্তর কি দেব? আল্লাহ বলেছিলেন, মারিয়াম তুমি কিছু বলবে না, কেউ যদি জিজ্ঞাসা করে ছেলেটা কে, তুমি বলবে ছেলেটাকে জিজ্ঞাসা করো সে কে। ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আছেন কয়েকদিনকার ছেলে, গ্রামের লোক জিজ্ঞাসা করছেন, মারিয়াম বলছেন ছেলেটাকে জিজ্ঞাসা করো। তো ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, নিশ্চয় আল্লাহর, আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কিসসা কাহিনী নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআন। ঈসা আলাইহিস সালাম এই কথা বলে জবান বন্ধ হয়ে গেল। স্বাভাবিক বাচ্চা যেমন কথা বলে তেমন তেমন বয়স হলো, কথা বলতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন। তাফসিরে তাবারি সহ একাধিক তাফসির গ্রন্থের মধ্যে লেখা আছে, ঈসা আলাইহিস সালামের বয়স যখন 30 বছর কমপ্লিট হয় তারপরে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন। তাহলে 30 বছর পূর্বে আপনি তিনাকে নবী মানবেন কি মানবেন না? মায়ের করে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন কোরআন। আপনি যদি বলেন মায়ের কোলে তিনি নবী ছিলেন না বা 30 বছর পূর্বে নবী ছিলেন না, আপনি কাফির ও মুরতাদ হয়ে যাবেন, কারণ কোরআনকে অস্বীকার করা হবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত নিজের নবী হওয়ার এলান করেননি, নবুয়তের দায়িত্ব পালন করেননি, কারণ আল্লাহ পাকের হুকুম হয়নি। আল্লাহ পাকের হুকুম যত বয়সে হয়েছে ঈসা আলাইহিস সালাম ওই বয়সে গিয়ে নবুয়তের এলান
করেছেন, নবুয়াতের দায়িত্ব পালন করেছেন। তাই আমার নবী মুস্তাফা 40 বছর পূর্বে নবী, মক্কাতে আছেন তো নবী, হালিমার বাড়িতে আছেন তো নবী, মা আমিনার স্থানের দুধ পান করছেন তো নবী, দয়ার নবী মায়ের নবী 40 বছর পূর্বেও নবী ছিলেন। কিন্তু 40 বছর পর আমার আপনার নবী নবুয়াতের দায়িত্ব পালন করার আল্লাহর হুকুম হয়েছেন। তাই 40 বছর পর আমার নবী নবুয়াতের এলান করেছেন। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে সহিহ হাদিস নাম দিয়ে মানুষের ঈমান লুটনেওয়ালা বলে 40 বছর পূর্বে নবী নবী ছিলেন না। এটা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ করি না করির মাধ্যমে প্রতিবাদ করিয়ে দেয়। অনেকেই আর প্রতিবাদ করেছেন, তবে আলহামদুলিল্লাহ জাতির সামনে আমরা নবী মুস্তাফার দেওয়া আকীদা পেশ করেছি। যারা রাসূলুল্লাহর দেওয়া আকীদা মানবে তারাই নাজাত প্রাপ্ত হবে। নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছে। পৃথিবীর কোন কিতাবে এই রকম কোন হাদিস কোন মায়ের লাল দেখাতে পারে না। আমার চ্যালেঞ্জ থাকলো মুসলমান। এইবার বলতেছিলাম আমরা খিচুড়ি কেন করি, নবী দিবসে বিরিয়ানি কেন করি, মাহফিলের কেন ব্যবস্থা করি পরে। আমরা এই জন্য খিচুড়ির ব্যবস্থা করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। রাসূলে পাক বলেছেন বুখারীর হাদিসে, মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। রাসূলে পাক বলছেন যেটা তুমি নিজেই এবং নিজের ফ্যামিলিকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা হবে। রাসূলে পাক বলেছেন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে বেশি উত্তম ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। তাই 12ই রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে কেন্দ্র করে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কারণ নবুয়তের এলান করার পর মক্কার মাটিতে আমার আপনার নবী নিজের মিলাদকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমরা তো নবীর তরিকাতে আমল করলাম। এখন কোন ব্যক্তি যদি বলে নবী একবার করেছেন আপনারা বারবার কেন করেন, নবী তো একবারই করেছেন আপনারা বারবার কেন করেন, আমি বলতে চাই ভাই যেই কাজ নবী মুস্তাফা একবার করেছেন উম্মতের জন্য বারবার করা শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাজ নবী একবার করে দিয়েছেন আল্লাহ হালাল করে দিয়েছেন, যেই কাজ নবী একবার করেছেন আল্লাহ জায়েজ করে দিয়েছেন। তাই যেটা নবী একবার করেছেন মুহাব্বতের তরিকা হলো, আশিকের তরিকা হলো, তার মাসুক যে কালচার একবার করেছে সারা জিন্দেগি ওই আমলটাই আমল করবে, আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে লিখতেছেন, এমন কি যে নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠা বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস উল্লেখ করে বলছেন দয়ার নবী মায়ার নবী 40 বছর পর নিজের নবুয়তের এলান করার পর যেই ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন, ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন নবী মুস্তাফা ওই ছাগল জবাই করে নিজের মিলাদ পালন করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী যখন নিজেই মিলাদ পালন করেছেন খাওয়া দাওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কেউ যদি রোজা রেখে মিলাদুন নবী পালন করে 100% জায়েজ, কেউ যদি খাওয়া দাওয়ার মাধ্যমে পালন করে 100% জায়েজ। তবে মুসলমানের কর্তব্য হলো যেই দিন নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন আনন্দ প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার কিছু আহলে হাদিস ভাই জিজ্ঞাসা করেন হুজুর নবী তো যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন ইন্তিকাল করেছেন, আপনি খুশিটা নিচ্ছেন দুঃখটা কেন নেবেন না? আমি তাকে বলতে চাই আমার আহলে হাদিস ভাই শুনেন, আপনাকে আমি দুশমন মনে করি না, তবে আপনি যদি রাসূলুল্লাহর বিপক্ষে যান, আপনার আকীদা যদি খারাপ হয়, আপনি যদি রাসূলুল্লাহর তাওহীন করেন, আপনি যদি রাসূলুল্লাহর অপমান করেন, তখন আপনি আমার দুশমন হয়ে যাবেন। আমি আপনাকে বলতে চাই আপনাকে আমার বাড়ির কোনো মৌলবীর ফতোয়া দিব না। আপনাদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ
গোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার 12 পাকিস্তান লাহোর থেকে বইটি প্রকাশিত। সেই কিতাবের 12 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী মুস্তাফার মিলাদে যদি কোনো ব্যক্তি খুশি না হয়, যদি কোনো ব্যক্তি আনন্দিত না হয়, নবাব সিদ্দিক হাসান কা গোপালী আহলে হাদিসদের ইমাম বলছেন ওই ব্যক্তি মুসলমান নয়। আপনাদের ইমামের ফতোয়া অনুযায়ী যদি 12ই রবিউল আউয়ালে নবীর মিলাদে আপনি যদি দুঃখ প্রকাশ করেন, আপনি মুসলমান নয়। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি মুসলমান নয়, কারণ আপনাকে আনন্দ প্রকাশ করতে হবে। আর যেইভাবে আমার নবী আনন্দ প্রকাশ করেছেন, সাহাবা আনন্দ প্রকাশ করেছেন, ওই প্রত্যেকটা আমল করে আনন্দ প্রকাশ করা 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীর শরীয়তে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা আপনাকে বলে দিতে চাই, মুহাদ্দিসিনে কিরাম কি রায় দিয়েছেন একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম ইবনে হাজার মক্কি, অনেকে বলতে চাই মক্কা শরীফে মিলাদ হয় না, মদিনা শরীফে মিলাদ হয় না। বাবা আপনাকে বলতে চাই, মক্কা শরীফে ইসলাম আসা 75 বছর হলো না 1450 বছর হলো? কথা বলেন। আল্লাহ আপনাদের সকলকে জ্ঞান দিয়েছেন। মক্কা শরীফে ইসলাম কবে এসেছে? সর্বপ্রথম ইসলাম প্রচার আমার নবী মুস্তাফা মক্কাতে করেছেন। আমি যদি আপনাকে গ্রহণযোগ্য ইমামদের কিতাবে দেখাই যে মক্কা শরীফে 800-900 বছর পর্যন্ত মিলাদ হয়েছে, তাহলে আমি আপনাকে বলতে চাই যেই 800-900 বছর পর্যন্ত মক্কাতে মিলাদ হয়েছে, মদিনাতে জুলুস হয়েছে, তখন কি এই 800-900 বছর ইসলাম থেকে মক্কা মদিনা খালি হয়ে গেছিল? কথা বলেন। তখন কি ইসলাম ছিল না উঠে গেছিল? আপনি কোন দিন ইনকার করতে পারেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য ইমাম, বাংলাদেশের মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসদের শেখ, সে নিজের কিতাব জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, সেই কিতাবে রাফায়েদানের চ্যাপ্টারে শাহ ওয়ালিউল্লাহর বক্তব্যকে দলিল হিসেবে পেশ করেছেন। তো আপনারা যাকে মুহাদ্দিস মানেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখতেছেন, মক্কা মদিনার ইমামগণ, মক্কা মদিনার মুসলমানেরা যুগ যুগ থেকে যখন নবী মুস্তাফার মিলাদের মহিনার 12ই রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, তারা বড় বড় মাহফিল করে, মিছিল বের করে, জিকির আজকারের মাহফিল করে নবী মুস্তাফার মিলাদ পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আমাদের মধ্যে তফাৎ হলো, আমরা মক্কা মদিনার পুরাতন ইসলামকে নিয়েছি, আপনারা নতুন ইসলামকে নিয়েছেন। আমরা মক্কা মদিনার ওই ইসলামকে নিয়েছি যেই মুসলমানদের কালে কোন ইহুদি আকসার দিকে চোখ তুলে তাকাইতে পারেনি, কোন নাসারা মক্কাতে কদম রাখতে পারেনি, কোন ইহুদি খ্রিস্টান মদিনায় পাও রাখতে পারেনি। আমরা তাদের ইসলামকে গ্রহণ করেছি যাদের চরিত্র, যাদের ব্যবহার, যাদের শরীয়ত মুস্তাফা জানে রহমতের শরীয়ত ছিল। আর আজকে তো গোলমাল চলছে, সিনেমা হল হচ্ছে। একজন মৌলভী সাহেবকে দেখছি মক্কাতে নবী জন্মগ্রহণ করলেন, উদাহরণ দিচ্ছে, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার বাড়ি রাজমহল, ঝাড়খণ্ড, পিয়ারপুর, আপনার পোস্ট অফিস, আমার গ্রামের নাম হচ্ছে প্রাণপুর, আমার স্ত্রী কেমন, আমার ছেলে কেমন, আমি কেমন, আমার ক্যারেক্টার কেমন, আমার গ্রামের লোক চাইতে আপনাদের এই জঙ্গিপুরের লোক বেশি জানে। তো স্বাভাবিক সবাই বলবেন যে আপনার গ্রামের লোক বেশি জানে। তো নবী জন্ম হলো মক্কায়, নবী ইন্তিকাল করলেন মদিনায়। মক্কা মদিনাতে মিলাদ নাই, বাঙ্গালের লোক বুঝে নিল, ভারত পাকিস্তানের লোক বুঝে নিল। তাহলে বলেন তো বাবা, মক্কা মদিনায় যেই বড় বড় ইমাম মুহাদ্দিসগণ যাদের কিতাব পড়ে লেকচার মানে মৌলভী, তারা মিলাদুন নবী নিজে মক্কা মদিনায় পালন করেছেন, তো ওই দিনগুলো কি করবে? তা আমি তাকে বলতে চাই, এখন যদি মক্কা মদিনাতে না হওয়ার কারণে জিনিসটা বিদআত এবং নাজায়েজ যদি হয়ে যায়, তাহলে আরবের রাজধানী, একটা দেশের রাজধানী সবচেয়ে বড় থাকে, আরবের রাজধানী যার নাম বর্তমানে রিয়াজ, পুরাতন নাম হলো নজদ। আমার নবী নজদের জন্য বাদদুয়া করেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আমার নবী নজদের জন্য বাদদুয়া করেছেন। ওই নজদের নাম চেঞ্জ করে রিয়াজ নাম রাখা হয়েছে। ওই রিয়াজের মাটিতে দারু বিক্রি করা সরকার পারমিশন দিয়েছে। ওই রিয়াজের মাটিতে সালমান খান শিল্পা শিট্টিকে নিয়ে সারা রাত্রি ডান্স করিয়ে সিনেমা হল উদ্বোধন করা হলো। তাহলে মক্কাতে হলে যদি জায়েজ হয়, আপনি আর আপনার বউ ডান্স করেন, এক বছর আমরা জালসা ক্যান্সেল করে দেবো, গান দিয়ে দেবো, যা গুনাহ হবে পরে পীর সাহেবকে ডেকে তওবা করে নেবো হাতে হাত দিয়ে, নাকি বলেন?
তো এইগুলো জাহিল দলিল কথা বলবে। আমার নবীর অসংখ্য হাদিস, এটা লামাজাবির বিশ্বাস করবেন না। আমার লামাজাবি ভাইদের বাংলাদেশে একটা মৌলবি আছে, কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? ইনাকে জিজ্ঞাসা করা হলো যে নবীর সহিহ হাদিস কটা, তো ইনি বলছেন নবীর সহিহ হাদিস হলো মাত্র 30,000। আর ইমাম বুখারী বলছেন আমাকে নবীর 1,00,000 হাদিস মুখস্থ আছে সহিহ। কয়েক লক্ষ হাদিস মুখস্থ আছে, তার মধ্যে 1,00,000 সহিহ। ওই সহিহ হাদিসের মধ্যে বাছাই করে কয়েক হাজার সহিহ হাদিস আমি বুখারীতে লিখেছি। তো ইমাম বুখারী একজন মুহাদ্দিসকে আমার নবীর লাখ সহিহ হাদিস মুখস্থ আছে, আর বাংলাদেশের জ্ঞান পাপী বাবা বলছেন মাত্র 30,000 নবীর সহিহ হাদিস। বলেন তো মুখটা কোথায় দেখাবেন? চিন্তা করছেন বাবা? ইমাম বুখারী কি যদি 1,00,000 হাদিস মুখস্থ থাকে, আর অন্যান্য মুহাদ্দিসিনের গণের মিলিয়ে নবীর কত সহিহ হাদিস হবে? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই জন্য আমি প্রায় জায়গাতে বলি, যারা আহলে হাদিস মাওলানা আছেন তারা যদি মিথ্যা না বলে পেটের ভাত হজম হবে না। প্রত্যেক মৌলবীর কোনো না কোনো বক্তব্যের মধ্যে মিথ্যা ভরা আছে। তাই বিরাদর ইসলামে একটি কথা মনে রাখবেন, নবী মুস্তাফার মিলাদ রোজা রেখে পালন করেন জায়েজ। নবী মুস্তাফার মিলাদ ভালো ভালো হালাল খাওয়ার ব্যবস্থা করেন জায়েজ। কেন জায়েজ? মক্কা শরীফের ইমাম, মক্কা শরীফের ফকিহ ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া বাইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত। সেই কিতাবের মধ্যে লিখছেন নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, দান সাদকা করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম জালালউদ্দিন একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন প্লিজ, একটু দাঁড়ান, বক্তব্যটা দিতে দেন, লাস্টের দিকে বলি। আমি যখন বলবো তখন ডিস্টার্ব দিন না, মাসলাটা ক্লিয়ার করে দেন, আরো তো অনেক কিছু বলতে হবে। হ্যাঁ, তো ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া 230 পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব, যারা করবে তারা নেকি পাবে। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখছেন নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, নাত শরীফ পাঠ করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বায়ানু মাউলিদিন নবীর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আজ থেকে 900 বছর পূর্বের ইমাম কমবেশ ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লিখেছেন মিলাদুন নবীর প্রতি। ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া দিচ্ছেন। ইমাম মুল্লা আলী কারি মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখতেছেন। ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন। ইমাম ইসমাইল হাক্কি মক্কা শরীফের যিনি প্রাক্তন ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন। ইমামুল হারমাইন ইমাম মুল্লা আলী কারি মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস, তিনি নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখতেছেন। কি লিখছেন? তিনারা সকলেই ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তারপর আপনাকে বলি ইমাম ইবনে হাজার আসকালানি আহলে হাদিস ভাইদের গ্রহণযোগ্য ইমাম, দেওবন্দি ভাইদের গ্রহণযোগ্য ইমাম, আমাদেরও গ্রহণযোগ্য ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি তিনি মিলাদুন নবীর প্রতি কি বক্তব্য দিয়েছেন, তিনার ফতোয়াকে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমানিল মাউলিদ এই কিতাবের মধ্যে উল্লেখ করে বলছেন ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি
আসলান মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, আমি ইবনে হাজার আসকালানী মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, গফরপুর জালসা কমিটি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মিলাদুন নবীর দলিল হাদিসে পেয়েছি। আজকে যদি কেউ বলে নবীর মিলাদ পালন করা হাদিসে নাই, ইমাম ইবনে হাজার আসকালানী মিথ্যুক না আজকের মৌলবি মিথ্যুক? কথা বলে। আরে জিনার কিতাব পড়ে মৌলবি মৌলবি হয়। সহিহ জয়ীফ কোনটা হাদিস ইনার কিতাব পড়ে মানুষ বুঝে। তাহজিবুত তাহজিব অনেক কিতাব, বড় বড় মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম বদরউদ্দিন, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে হাজার মক্কি, ইমাম ইবনুল জাওজি, ইমাম সাখাবী, আপনার ইমামুল্লাহ আল কারি, আপনার শারহে বুখারী, ইমাম কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে অসংখ্য বড় বড় ইমাম ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। মিলাদুন নবীর দলিল আমরা হাদিসে পেয়েছি। আজকের কোন কাটমুনসি যদি বলে মিলাদুন নবী পালন করা হাদিসে নাই, তার কথাকে মিথ্যা মানতে হবে, সালাফদের কথা মানতে হবে। নাম সালাফি রাখলে হবে না। যারা সালাফদের কথা মানে, ফতোয়া মানে, তাদের মতে ইসলাম মানে, তারা হলো সালাফি। তাদের ইসলামকে বিদআত বলনেওয়ালা সেলফি তো হতে পারে, সালাফি কোনোদিন হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? আমি নবী মুস্তাফার মিলাদের দলিল হাদিসে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিউতি কি বলছেন? নবী নিজেই নবুয়তের এলান করার পর নিজের মিলাদ পালন করেছেন। এখন কিছু ভাইয়ের ব্রেনে গোবর ভরা হয়েছে, পাতলা গোবর। কিছু ভাইয়ের ব্রেনে গোবর ভরা আছে। কি গোবর? ইমামে আজম আবু হানিফা করেছে, আবু বকর সিদ্দিকের জামানায় মিলাদুন নবীর মাহফিল হয়েছে। ওই মাহফিলে কজন সাহাবা উপস্থিত ছিলেন? জবাব দেন। উমর ফারুক মিলাদুন নবীর মাহফিল করেছেন, কজন সাহাবা উপস্থিত ছিলেন? জবাব দেন। এইভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, চারজন ইমাম কত সান, কত হিজরি, কত তারিখে মিলাদুন নবীর মাহফিল করেছেন, মিলাদুন নবী পালন করেছেন, কতজন উপস্থিত ছিলেন। আমি বলতে চাই ইমামে আজম আবু হানিফা ইনারা হচ্ছেন হাইকোর্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি হচ্ছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দলিল যখন পেয়ে গেলাম, হাইকোর্টের দলিলের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তুমি মানুষকে ধোঁকা দাও, ইমাম মানা যাবে না, আর বলছো ইমাম মিলাদ পালন করেছি কি করে না। কান খুলে শুনে নাও, হানাফি মাযহাবের ইমাম ইমামুল্লাহ আল কারি মাওয়ারিদুর রাভি ফি মাওলিদিন নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। শাফি মাযহাবের ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সিউতি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সৈয়দ মুহাম্মদ আলবী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, চার মাযহাবের ইমামগণ এক ফতোয়া দিয়েছেন নবীর মিলাদ পালন করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বেটা তুমি যদি তোমার মৌলবীর গোবর ভরে থাকো ব্রেনে, আমার কিছু করার নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মুহাদ্দিস যেই দিকে, সুন্নি জামাত সেই দিকে, সালাফগণ যেই দিকে, সুন্নি জামাত সেই দিকে, রাসূলুল্লাহ যেই দিকে, সুন্নি জামাত সেই দিকে, সাহাবা যেই দিকে, সুন্নি জামাত সেই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রমাণ করতে চাই, আজকে বর্তমানে যেই ভাইরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, তিনারা বলে যে আমরা নবী এবং সাহাবার দিনে আছি, আমরা সালাফি, আমরা সালাফদের দিনকে মানি। আমি আপনাদের সম্মুখে প্রমাণ করব, শুধু মুখে বলবো না, আপনাকে দলিল দিয়ে যাব। যদি কোনো বাপের বেটার হিম্মত থাকে আমার দলিলকে ভুল প্রমাণ করে দেখিয়ে দেখ, আমি সারা জীবনকার জন্য মাইক ছেড়ে দেবো, কোনোদিন বক্তব্য দিব না। আমি প্রমাণ করব যারা নিজেকে সালাফি বলে অর্থাৎ আহলে হাদিস, সালাফদের মাসলাককে তারা মানে না। যারা নিজেকে আহলে হাদিস বলে নবী মুস্তাফা এবং সাহাবীর দিনকে মানে না। আপনি বলবেন হুজুর কি করে বলতে পারেন? আমি আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দেব, বলবো বাবা না ছেড়ে দেব? এবার হাত তুলে বলেন তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যা প্রশ্ন থাকেন সব শর্ট শর্ট করে বলুন। এখন আপনার সম্মুখে আমি প্রমাণ দিতে চাই। আচ্ছা বলেন তো বাবা, সালাফি কাকে বলে?
সালাফি তাদেরকে বলে যারা সালাফদের মতো আকীদা রাখে। সালাফদের দিনকে মানে সালাফরা ইসলাম ধর্মের যে ব্যাখ্যা করেছেন, যে আকীদা বয়ান করেছেন, ওই আকীদাগুলির প্রতি যারা কায়েম থাকবে তাদেরকে বলা হয় সালাফি। আর কেউ যদি নাম সালাফি রাখে আর সালাফদের মাসলাককে না মানে, তাহলে ও হবে সেলফি, সালাফি হবে। আহলে হাদিস কাকে বলে? যারা হাদিস বিশারদ, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা। আজকে আহলে হাদিস যে ব্যাখ্যা করে, যারা হাদিস আমল করে তারা আহলে হাদিস। তো যারা হাদিস আমল করে তারা যদি আহলে হাদিস হয়, যারা নবীর হাদিসকে মানে না তারাকে আহলে হাদিস বলবেন না কি বলবেন আপনার ফয়সালা করুন। সাহাবার দিনকে আমরা মানি, তো যেই ব্যক্তি সাহাবার দিনকে মানে না, আহলে হাদিস তো দূরে থাক, মুসলমান তো হতে পারে না। কারণ আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, যার আকীদা আমার সাহাবার মতো হবে, যার তরিকা আমার সাহাবার মতো হবে, তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এখন মাসআলা ক্লিয়ার হয়ে গেল। সালাফদের মাসলা মিলাদুন নবী পালন করা যায়, নবী মুস্তাফা মিলাদ পালন করেছেন। তো যারা সালাফি হবে তারা সালাফদের মাসলাকে মানবে, মিলাদুন নবী পালন করবে। যারা মিলাদুন নবী পালন করা নাজায়েজ বলবে তারা সালাফি নয়, সেলফি বলে গণ্য হবে। এখন আর একটা বয়ান আপনাদের সম্মুখে করে দিই। আচ্ছা বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সালাফকে আমরা মানি, আহলে হাদিস ভাইরা সালাফকে মানে না। আপনি প্রুফ নিয়ে এলেন, আশা করি আপনার ব্রেনে বসে যাবে। আহলে হাদিস ভাই আপনারা মানেন আল্লাহর আকার আছে, আল্লাহর দেহ আছে, হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, এটা আপনারা বিশ্বাস করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আল্লাহর নিরাকার। বিশ্বাস করি কি করি না ভাই? আরে জোরে বলেন না। আপনারা বলেন আল্লাহর দেহ আছে, আমরা বলি আল্লাহর দেহ নাই। আপনারা বলেন আল্লাহর আকার আছে, আমরা বলি আল্লাহর নিরাকার। এখন আপনাদের আকীদা সালাফদের সাথে মিলে না আমাদের আকীদা সালাফদের সাথে মিলে? যাদের আকীদা সালাফদের সাথে মিলবে তারা সালাফি হবে, যাদের মিলবে না তারা বিদাতি হবে, সালাফি হবে না। এখন আপনারা বলছেন আল্লাহর আকার, আমরা বলছি আল্লাহর আকার নাই। আপনাদের দলিলগুলো কি আমি পেশ করে দিচ্ছি। আল্লাহ কুরআন পাক সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 এর মধ্যে বলছেন, মাহবুব যারা তোমার হাতে বাইত করলো তারা আমি আল্লাহর হাতই বাইত করলো, আমার হাত তাদের হাতের উপরে। আহলে হাদিস মাওলানাদের বক্তব্য হলো এখান থেকে বোঝা গেল আল্লাহর হাত আছে। দ্বিতীয় দলিল কি? আল্লাহর চেহারার কথা বলেছেন, এখান থেকে বোঝা গেল আল্লাহর চেহারা আছে। আল্লাহ বলছেন আমি সামি, শুনি, এর মানে আল্লাহর কান আছে। আল্লাহ বলেছেন আমি দেখি, এর মানে আল্লাহর চোখ আছে। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এক কালীন আসবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আল্লাহ নিজের পাও রেখে দিবে, এর মানে আল্লাহর পাও আছে। এটি আহলে হাদিস ভাইদের দলিল। আরো কয়েকটা দলিল আছে, আমি পরে পেশ করছি, কুরআনটা আগে পেশ করি। আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। বলে আহলে হাদিস ভাইরা বলে আল্লাহর হাত, পা, চেহারা, কান, নাক সবই আছে, কিন্তু আল্লাহর মতো আছে, অর্থাৎ আল্লাহর আকার আছে তারা মানে। আল্লাহর মুখ আছে, নচেত আল্লাহ কথা কিসে বলবে? এটা তাদের বিশ্বাস। আমি আহলে হাদিস ভাইকে বলবো, ভাই আপনার মৌলবীকে আপনি জিজ্ঞাসা করেন, আজ থেকে 500 বছর পূর্বে, আজ থেকে 1000 বছর পূর্বে, আজ থেকে 1200 বছর পূর্বে, আজ থেকে 1400 বছর পূর্বে কোন এমন সালাফ, কোন এমন মুহাদ্দিস, কোন এমন ইমাম এই ব্যাখ্যা করেছে হাত থেকে আল্লাহর আকার বুঝিয়েছেন, চেহারা থেকে আল্লাহর আকার বুঝিয়েছেন, পাও থেকে আল্লাহর আকার বুঝিয়েছেন? আপনার মৌলবীর পাতলা পায়খানা ছুটে যাবে, একটাও সালাফের দলিল দেখাতে পারেন না। কোন সালাফের এই আকীদা ছিল না, কেউ কোরআন পাকের এই ব্যাখ্যা করেনি। আপনি কোরআন পড়ে নিজের মতন ব্যাখ্যা করে দিবেন। একটা মাসআলা আগে জেনে নেন, কোরআন পাকের নিজের মনে ব্যাখ্যা করা হারাম, নিজের মনে তাফসীর করা হারাম। আপনাকে ওই তাফসীর মানতে হবে, ওই ব্যাখ্যা মানতে হবে যেই ব্যাখ্যা 1450 বছর থেকে উম্মতের মধ্যে চলে আসতেছে, ওই ব্যাখ্যা আপনাকে মানতে হবে, তবেই আপনি মুসলমান। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আপনি নিজের মতন ব্যাখ্যা করবেন, আপনি বলবেন 98% মুফাসসির ভুল লিখেছে,
গাঞ্জার বেটা আরবি পড়তে জান না, বলছে 98% মুফাসসির ভুল লিখেছেন। যারা কোরআন পাকের তাফসীর উম্মতকে দিয়ে গেছেন, যাদের কিতাব পড়ে আমরা ব্যাখ্যা করি, কোরআন পাকের তাফসীর বয়ান করি, তাদেরকে বলছেন ভুল লিখেছেন। এর মানে আপনাকে বুঝতে হবে মুফাসসিররা যেই আকীদা বয়ান করেছেন তাফসীরে, কোরআন পাকের ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যা এর নিকটে ভুল, আর আজকে যে ব্যাখ্যা করছে এই ব্যাখ্যা সঠিক। তাহলে আপনি যদি সালাফদের ব্যাখ্যাকে ভুল বলেন, আপনি সালাফি হবেন। কথা বুঝতে পারছেন বাবা, না পারেন না? আমি জীবনী বক্তা নয়, পূর্বে আপনারা আমার পূর্বে অনেক শুনলেন, আমি এইগুলোই চলবে। যারা সালাফদের ব্যাখ্যাকে ভুল বলবে, তাফসীরকে ভুল বলবে, তারা সালাফি না যারা সালাফদের ব্যাখ্যা মেনে চলবে তারা সালাফি? যারা তাদের ব্যাখ্যা মেনে চলবে তারা না সালাফি? এখন আমি বলতে চাই ভাই, পূর্বের কোন ইমাম বলেছেন আল্লাহ হাত থেকে নিজের আকার বুঝিয়েছেন, পাও থেকে নিজের আকার বুঝিয়েছেন, চেহারা থেকে নিজের আকার বুঝিয়েছেন? একজন ইমামের বক্তব্য পেশ করেন, আপনার মাওলানার পাতলা পায়খানা বেরিয়ে যাবে, প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মৌলবীকে জিজ্ঞাসা করেন, আপনার দলিল দিয়ে, আপনার কবর দিয়ে দিবে পূর্বের সমস্ত মুহাদ্দিসিনের আকীদা আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার সামনে দলিল দিচ্ছি, শুধু বলে চলে যাব না। 1000 বছর পূর্বের মুফাসসির কি বলেছেন, আকীদার ইমামগণ এগুলোর কি ব্যাখ্যা করেছেন শুনেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, যাকে সবাই মানেন। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারির মধ্যে লিখছেন, ক্বালাল কুরতুবী আল মুরাদু সূরাতিস সিফাত। ইমাম কুরতুবী বলছেন, আল্লাহ কোরআন পাকে যেখানে সূরাত বয়ান করেছেন, হাত বয়ান করেছেন, চেহারা বয়ান করেছেন, পাও বয়ান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন, ইমাম কুরতুবী বলছেন এই সূরাতের অর্থ আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর পূর্বের ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে হাত কথা বলেছেন, পাও কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, অর্থাৎ সূরাতের কথা বলেছেন। আল্লাহ পাক সেখান থেকে নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহর জন্য আকার আকৃতি ধারণা করা হচ্ছে হারাম, অবৈধ এবং নাজায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আপনাদেরকে একটি বক্তব্য শুনিয়ে দিই।